কুর্মী বাঁধো জোট দুনিয়ার কুর্মী এক হোক। আজ চুয়াড়বিদ্যের মহানায়ক কান্তিবীর রঘুনাথ মাহাতোর এই কানিমহলী স্কুল মাঠে মূর্তি উন্মোচন ও সমাজকর্মী মিঠুন মাহাতোর মূর্তি উন্মোচন। মিঠুন দা ও চুয়াড়বিদ্যের মহাগুরু রঘুনাথ মাহাতোকে গড় জোহার জানিয়ে এবং এখানে উপস্থিত মাচায় সমাজকর্মী মুলুকদার রাজেশ দা সহ অনেক গুরুজন ব্যক্তি মাচায় উপস্থিত আছেন। সবাইকে গড় জোহার এবং আমার যুব সমাজ যুব শক্তি আবগা কুর্মী সেনা সমস্ত যারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সমাজ আন্দোলনকে ত্বরান্বিত করা ও সমাজের মানুষকে সচেতন করার জন্যে রাত দিন অক্লান্ত পরিশ্রম করে উঠছে, সেই সব সমাজ কর্মীরাকে জানাই সংগ্রামী অভিনন্দন। তাই আজ আমাদের যেহেতু বীর শহীদ রঘুনাথ মাহাতোর মূর্তি উন্মোচন উপলক্ষে এবং আজ যা 25শে মে একটা ঐতিহাসিক দিন আছে, সেই ঐতিহাসিক দিনের মধ্যে কুর্মী জাতির সমস্ত মানুষকে স্মরণ করে দিতে চাই। আজ 25শে মে শালবনীতে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সমাজ আন্দোলনকারী সমাজের নেতারা যাদের আদর্শ যারাকে দেখে যাদের পথকে অনুসরণ করে সমাজ আন্দোলনে আমরা উপস্থিত হয়েছিলাম, সমাজ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। সেই সব নেতৃবর্গ রাজেশ দা, অনুপ দা, নিশিত দা, মিনময় দা সহ শিবাজি দা সমস্ত নেতৃত্বকে 42 দিন জেল খাটতে হয়েছে সমাজ আন্দোলনের জন্য। তাই সমস্ত কুর্মী জাতি মানুষকে স্মরণ করার দরকার আছে যে এই আমাদের সমাজের যারা মূল শক্তি, আমাদের সমাজের যারা নেতৃত্ব, তারা বিনা অপরাধে জাতিসত্তার আন্দোলনে জেল খাটেছে 42 দিন। তাই বন্ধু, আমরাকে সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে সচেতন অবশ্যই হতে হবে। তাছাড়া কিন্তু আমরা কিন্তু এই জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলায় একদম অস্তিত্বহীনতায় ভুগব। আমরা যতই এখানে বলি সংখ্যাগরিষ্ঠতা মানুষ, যতই বলি আমরা এখানে অনেক জনজাতির মানুষ বসবাস করি, কিন্তু বন্ধু কাগজ কলমে জনজাতি আমরা বসবাস করি জানি নাই, কিন্তু আমাদের বুঝতে পারছি আমরা কত পার্সেন্ট লোক এখানে বসবাস করি। আমাদের মহান চুয়াড়বিদ্যের মহানায়ক কান্তিবীর আমরা সরকার তহবিলে আজ পর্যন্ত একটা স্ট্যাচু বসাতে পারি নাই। সরকারি প্রতিনিধি মানুষরা সরকারি প্রশাসনিক সহযোগিতায় এখনো পর্যন্ত একটা স্বাধীনতা সংগ্রামের মূর্তি বসাতে পারে নাই। চিন্তা করুন, কুর্মী জনজাতি মানুষ সরকারের কাছে কত অবহেলিত, কত বঞ্চিত আছে। তাই যুব শক্তিকে বলবো, যুব সমাজকে বলবো, আস্তে আস্তে সচেতন হন, আস্তে আস্তে কিন্তু জাগুন, নাহলে কুর্মী জনজাতি মানুষ শেষের মুহূর্তে কিন্তু পৌঁছে যাবে। দুঃখের বিষয়, আমরা যখন আমাদের জাতিসত্তা আন্দোলনের জন্য আমরা এগিয়ে আসছি, কুর্মী জাতিকে পুনরায় তাদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কুর্মী জাতি এসটি তালিকায় থেকে কেন বাদ গেছে তাই আমরা জানতে সরকারের কাছে বারবার কিন্তু ছুটে যাই, কিন্তু সরকারের কাছে আমরা বারবার জানতে চাই কুর্মী জাতিকে কেন পুনরায় এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা জানতে চাই, কোনো সম্প্রদায়ের কাছে যায় নাই, কিন্তু একটা সম্প্রদায় কুর্মী জাতিকে এসটি তালিকা থেকে মানে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। একটা সম্প্রদায় উঠে পড়ে লাগিয়েছে যে কুর্মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না। এসটি তালিকাটা কি ওই সম্প্রদায়ের বাপের বটে যে ওরা কুর্মী জাতিকে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে না? সেই সম্প্রদায়ের মানুষকে হুঁশিয়ার করে বলতে চাই, এসটি তালিকায় কুর্মী আজ না হোক কাল, কাল না হয় পরশুদিন অন্তর্ভুক্ত কিন্তু হবে। তাই এই ঝাড়গ্রাম জেলায় রাজনৈতিকভাবে 42% 42টা জাতিকে
42টা জাতি এসটি তালিকায় অন্তর্ভুক্ত আছে। সেই 42টা জাতিকে একমাত্র চুষে খাচ্ছে একটা সম্প্রদায়। সেই 42টা জাতিকে চুষে খাচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে। তাই সেই ব্যক্তিরা যতদিন রাজনৈতিক ক্ষমতায় ঝাড়গ্রাম জেলায় তারা পশ্চিমবঙ্গে থাকবে, কুর্মী জাতি কোনোদিন এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। তাই সেই জাতি যতদিন রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারাকে যদি আমরা রাজনৈতিকভাবে হারাতে না পারি, কুর্মীরা কোনোদিন এসটি তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে না। তাই আপনারা সবাই জানেন যে কোন সম্প্রদায় মানুষ কুর্মীর পেছনে লাগে পড়ে আছে। তাই তারাকে সঠিক সময়ে সঠিক জবাব দিতে যদি আমরা না পারি, আর একটা জিনিস দুঃখের বিষয়, আমরা কষ্ট লাগে, কুর্মী জাতি, কুর্মী সমাজের মানুষ যখন সমস্ত মানুষকে সচেতন করার জন্য উঠে পড়ে লাগছে, আমাদের জাতির মানুষই কিছু ভাবে কুর্মী সমাজের আন্দোলনকে, কুর্মী জাতির আন্দোলনকে বিরোধিতা করছে। সে রাজনৈতিক লোক, বিজেপি হোক, সে তৃণমূল কুর্মী হোক, সে সিপিএম কুর্মী হোক, তারা কিন্তু উঠে পড়ে লাগেছে কুর্মী জাতির আন্দোলনকে কিভাবে ধ্বংস করা যায়। বন্ধু, কুর্মী জাতির আন্দোলনকে ধ্বংস করা মানে আপনার জাতির আন্দোলনকে ধ্বংস করা। আপনার নৈতিক দায়িত্ব আছে। বিজেপি করে যদি আমি কুর্মী দাবির আন্দোলনটাকে পূরণ করতে পারি, তৃণমূল করে যদি কুর্মী আন্দোলনের দাবিটা পূরণ করতে পারি, সিপিএম করে যদি কুর্মী আন্দোলনের দাবি পূরণ করতে পারি, আপনার দায়িত্ব, কর্তব্য কিন্তু এটা। আপনি এটার পরিবর্তন, আপনি আপনার ছানার আন্দোলন, ভবিষ্যতের আন্দোলনকে আপনি ধ্বংস করার চেষ্টা করছেন। এইটা দেখে আমাকে খুব কষ্ট লাগে বন্ধু। আমাদের সমাজের মানুষরা, আমাদের জাতির মানুষরা কি করে কুর্মী জাতির আন্দোলনকে ধ্বংস করা যায়, তারা কিন্তু ওই চেষ্টা করে। তাই সেই সব যারা রাজনৈতিক ব্যক্তিরা এইখানে উপস্থিত আছেন, তারাকে আমি অনুরোধ করছি, আপনারা রাজনৈতিকভাবে মোকাবিলা করে কুর্মী জাতির কি করে দাবি পূরণ করা যায় তার চেষ্টা করুন। সমাজ কিন্তু আপনাদের বিরোধিতা নয়, সমাজ হচ্ছে দাবির পক্ষে, সমাজ হচ্ছে দাবির পক্ষে। তাই আপনাদের কাছে একটা রাজনৈতিক অনুরোধ রাখলাম আপনাদের কাছে, কারণ আপনাদের কাছে একটা রাজনৈতিক অনুরোধ রাখলাম। তাই সমস্ত মানুষের কাছে বলবো, শুধু আমরা হলুদ গামছা নিয়ে, জাতীয় হলুদ নিয়ে আমরা চারদিকে ঘোরাফেরা করছি, কিন্তু দুঃখের বিষয় সমাজ আন্দোলনে ভিত হচ্ছে নেগাচারী। আমরা প্রকৃতির পূজারী, আমরা নেগাচারী মানুষ। নেগাচারী মানে হচ্ছে জলের পূজা, মাটির পূজা, গাছের পূজা, যেগুলা দেখলা সমস্ত প্রকৃতির ভারসাম্য বজায় থাকে, সেইগুলার পূজা হচ্ছে কুর্মীরা করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আমাদের পূজা করি না জানি নাই, আমাদের পূজা বাদ দিয়েও অন্য সমাজের, অন্য জাতির পূজা করি। আপনারা আজ আর কিছুদিন পরেই রোহণ আসছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা কুর্মী জাতির মানুষ জমি থেকে রোহণ মাটি আনবে। কোনো ক্যালেন্ডারে দেখাতে পারবে যে 13ই জ্যৈষ্ঠ রোহণ পরব? কোনো ক্যালেন্ডারে কেউ দেখাতে পারবে? আমাদের পরব ক্যালেন্ডারে অথচ লেখা নাই, আমরা অথচ পালন করি। তাই সমস্ত মানুষের কাছে অনুরোধ রাখবো, নিজের পরব কোনগুলা, নিজের পূজা কোনগুলা, নিজের সমাজের সংস্কৃতি কালচার কোনগুলা, এগুলাকে আমরা সঠিকভাবে যদি আমরা না জানি, না করি, আমরা ভবিষ্যৎ প্রজন্মকে যদি শিক্ষা আমরা না দিতে পারি, আমাদের সমস্ত পরব তিহারগুলা কিন্তু শেষ হয়ে যাবে। তাই আর বিশেষ কিছু বলবো না, আরও অনেক আমাদের বক্তব্য দেওয়ার লোক আছে। তাই সমস্ত কুর্মী জাতির মানুষকে অনুরোধ রাখব, সমাজ সচেতন হন, রাজনৈতিক সচেতন হন, নেগাচারী সচেতন হন, তবেই কুর্মী জাতি তার অস্তিত্ব লড়াইয়ে ফিরে পাবে, কুর্মী জাতির এসটি দাবি পূরণ হবে, নাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগে যাবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। জয় গরাম, জাগো কুর্মী বাঁধো জোট, দুনিয়ার কুর্মী এক হোক।